এই সময় শিশুদের সুস্থ রাখা যেতে পারে কিভাবে? কতগুলো বর্ষাকালে কমন কয়েকটা জিনিস মেনটেন করতে হয়। দেখুন, কিছু ভাইরাল ইনফেকশন তো একজন বাচ্চার থেকে আরেকজন বাচ্চার হবে। এই যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা বললাম, সেটাও একটা বাচ্চার থেকে একটা বাচ্চার হবে। এরা স্কুলে যাচ্ছে, সেখান থেকে এক বাচ্চার থেকে অন্য জায়গায় অন্য বাচ্চার সংক্রমণ হবেই। তো পুরোটা প্রিভেন্ট করা সবসময় সম্ভব না, কিন্তু তবুও কিছু জিনিস করা যায় যেটা বাচ্চাদের অসুস্থ হওয়া থেকে একটু আটকানো যায়। যেমন এক নম্বর হচ্ছে খুব ক্রাউডেড প্লেসে না যাওয়া। স্কুলে বা ক্রাউডেড প্লেসে গেলে একটুখানি মাস্ক যদি ইউজ করা যায় তাহলে সর্দি কাশিটা খানিকটা এড়ানো সম্ভব। বারবার হাত ধোয়া। আর মশা, এই সময় তো মশা ভীষণ ইম্পর্টেন্ট। এই বর্ষাকালে মশার প্রকোপ বেড়ে যায় এবং তার থেকে প্রতি বছরই ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে যায়। তো মশার জন্য যেগুলো আটকাতে হয়, যে মশারি ইউজ করা, ঘরের আশেপাশে জল জমতে না দেওয়া, সেগুলো থেকে ডেঙ্গুর প্রকোপ থেকে আটকানো যায়। আর একটা জিনিস হচ্ছে, মাছিও এই সময় ভীষণ বেড়ে যায় এবং মাছি থেকে টাইফয়েড, ডায়রিয়া, হেপাটাইটিস এ, এই ধরনের অসুখগুলো আসে। তো সেই জন্য এনভায়রনমেন্ট ক্লিন রাখা, স্যানিটাইজার ইউজ করা, সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি খাবার বাইরে ফেলে রেখে দিয়ে না খাওয়াটা ইম্পর্টেন্ট। কাটা ফল বাইরে রেখে দিয়ে বা বাজার থেকে কেনা খাবার যেটা অনেকক্ষণ বাইরে আছে সেটা না খাওয়াই ভালো। সেই জিনিসগুলোকে মেনটেন করলে ডায়রিয়াগুলো বা টাইফয়েড বা হেপাটাইটিস এর মতো অসুখগুলোকে আটকানো সম্ভব। আর একটা, বেশি যে ভিজতে আমরা খুব একটা বারণ করি না, একটু একটু ভিজতেই পারে, কিন্তু অবশ্যই সর্দি কাশি হলে সেটাকে না ভেজাই ভালো। তাহলে সর্দি কাশি বেড়ে যেতে পারে। এইগুলো মোটামুটি মেনটেন করলে যতটা সম্ভব সুস্থ রাখা যেতে পারে।